আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কয়েকটা টিপস বলবো, যেগুলো হচ্ছে আমাদের শিবরাত্রি সামনে যে শিবরাত্রি, সেটাকে নিয়ে কিছু টিপস টোটকা বলবো আপনাদের। দেখুন, পরীক্ষা তো সবার প্রায় চলেই এলো সামনে। এবার পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য, চাকরি প্রাপ্তির জন্য, ইন্টারভিউর জন্য, যে কোনো এসব কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য আপনারা একটা কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন। আমি জানি সেটা আপনাদের হয়তো বাড়িতে আছে। যাদের বাড়িতে বেল গাছ আছে তারা তো খুব ভালোভাবে করতে পারবেন। যে জাতক, মানে যার পরীক্ষা টরীক্ষা আছে, সে করলে খুব ভালো হবে। যদি না পারেন, তার অভিভাবকরা করতে পারেন। এবার কি করবেন, সেটাকে দুটো প্রদীপ করবেন। দুটো প্রদীপ, একটা হচ্ছে ঘিয়ের প্রদীপ আর একটা হচ্ছে তেলের প্রদীপ। সেটাকে নিয়ে ডান দিকে রাখবেন। আপনাদের ডান দিকে, যেদিকে আপনি বেল গাছের তলায় বসে আছেন, সেখানে আপনার ডান দিকে জ্বালাবেন ঘিয়ের প্রদীপটা, আর বাম দিকে জ্বালাবেন আপনার তেলের প্রদীপটা। এটাকে আপনি কটার সময় জ্বালাবেন? শিবরাত্রির দিনে আপনাকে 5:30 থেকে 6:30 সন্ধেবেলা এটা জ্বালাতে হবে প্রদোষকালে। মানে বলা হচ্ছে প্রদোষকালে যখন করবেন, এটা অবশ্যই সম্পূর্ণ মানে পূর্ণ হবে এবং আপনার মনস্কামনাও পূর্ণ হবে। ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো পরীক্ষা দিতে পারবেন এবং ভালোভাবে আপনারা কোনো নির্ভীকভাবে মানে পরীক্ষাতে আপনারা আরামসে দিতে পারবেন। এবার যাদের বাড়িতে ধরুন বেলগাছ নেই, মন্ত্রটা একসাথে বলে দিচ্ছি। যাদের বাড়িতে বেলগাছ নেই তারা কি করবে? তারাও একটা খুব ভালো উপায় আছে তাদের জন্য। তাহলে কি করবেন, 16টা নিখুঁত বেলপাতা নিয়ে নেবেন। নিখুঁত বেলপাতা নিয়ে, যেদিকে বেলপাতা যে 3টে পাতা থাকে, একটা বেলপাতার মধ্যে 3টে পাতা থাকে, সেটার মধ্যে চকচকে দিকটা যেটা থাকে, সেটাতে সাদা চন্দন লেপ করে দেবেন। একদম ভালো করে জল দিয়ে গুলে সাদা চন্দন লেপ করে দেবেন। এবার দুটো প্রদীপ সেইভাবেই জ্বালাবেন, একটা ডান দিকে একটা বাঁ দিকে। মানে বেলপাতা কি করবেন, 16টা বেলপাতাকে একটা থালার মধ্যে সাজিয়ে নেবেন। যেমন হচ্ছে আপনার কিসের থালা, তামার থালা হলো, রূপার থালা হলো, বা আপনার পেতলের থালাও নিতে পারেন, সেটার উপরে সাজিয়ে নিলেন। তারপর ডান দিকে বাঁ দিকে আপনি রাখবেন দুটো প্রদীপ। আর মন্ত্রটা বলছি উভয় ক্ষেত্রেই, যারা বেলগাছের তলায় বসে করবেন বা যারা বাড়িতে করবেন। তাহলে কি করবেন, 16টা বেলপাতা যখন নিয়ে নিচ্ছেন, তাই রেখে নিচ্ছেন। আর শ্রী শিবায় নমস্তুভ্যাম, শ্রী শিবায় নমস্তুভ্যাম, এই মন্ত্রটা 16বার বলবেন। 16বার পড়ার পর আপনি দেখবেন আপনার কি সুন্দর সাকসেস হবেন। আপনার মিলিয়ে নেবেন আমার কথা। শিবরাত্রির দিন যদি এটা করতে পারেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে পরীক্ষায় আপনি দেবেন বা যে কোনো ইন্টারভিউ ইত্যাদি দেবেন, আপনার 100% আপনার সাকসেস হবেন। আর এটা তারপরে কি করুন, বেলপাতাগুলোকে যে বাড়িতে যেটা করেছেন, সেই বেলপাতাকে নিয়ে সেটাকে আপনি জলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যারা বাইরে বেলগাছের তলায় বসে করছেন, তাদের কোনো অসুবিধা, তাদের বেলপাতা লাগবে না, তারা ওইভাবেই শুধু পুজো করবে। মন্ত্রটাই 16বার বলে। আর দেখুন না, আমি বলছি আপনারা তো এত কিছু করেছেন, এটাতে আমি তো কিছু নিচ্ছি না আপনার কাছ থেকে। আপনারাই শুধু করে দেখুন কি সুন্দরভাবে আপনার পরীক্ষা দিয়ে আসতে পারবেন। আর 16বারই বলবেন মন্ত্রটা, শ্রী শিবায় নমস্তুভ্যাম, শ্রী শিবায় নমস্তুভ্যাম। এই মন্ত্রটাকে বলবেন 100%, আমি আপনাকে কথা দিতে পারি যে আপনারা সাকসেস হবেন। আরও একটি উপায় আপনাদের জানাচ্ছি, শিবরাত্রির দিনে করবেন, খুব ভালো ফলাফল পাবেন। যারা ভীষণভাবে মানসিক কষ্ট পাচ্ছেন, আর্থিক কষ্টতে ভুগছেন, ভীষণভাবে ভেঙে পড়েছেন, তারা একটা উপায়, সহজ উপায় করে আপনারা মহাদেবের কাছ থেকে খুব ভালো আশীর্বাদ নিতে পারবেন। কি করবেন, একটা বেলপাতা নিন, নিখুঁত বেলপাতা নেবেন, একটাই বেলপাতা। তার যেটা চকচকে দিকটা, সেটাকে পুরোতে মধু মাখিয়ে দিন, 3টে পাতা দিয়ে মধু মাখিয়ে দিন। মধু মাখানোর পর একটা গোলমরিচ নেবেন। সেটা গোলমরিচটাকে যে মাঝের পাতা একটু বড় হয়, সেই মাঝের পাতাতে ওই গোলমরিচটা লাগিয়ে রাখুন। তারপরে সাতটা তিল নেবেন, 7টা কালো তিল, 3টে বাঁ দিকে 3টে ডান দিকে যে পাতা থাকে তার মধ্যে লাগিয়ে দিন। আর একটা তিল যেটা আসবে, সেটাকে গোলমরিচের সাথে লাগিয়ে দিন। সেটা লাগিয়ে আপনি ওটাকে শিবলিঙ্গের উপর রেখে তারপর আপনি ঢেলে দিন জল বা আপনার কাঁচা দুধ। আপনি দেখবেন আপনার আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, মনের মধ্যে যে ধরনের কষ্ট আছে, সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। করবেনটা কবে? আপনি ঠিক শিবরাত্রির দিনে 5:40 থেকে 8:44-এর মধ্যে করুন। ওয়েট করুন আর আপনি দেখুন তারপরে শিবের চমৎকার কি সুন্দরভাবে আপনার ফলাফল পাবেন। কিন্তু মন্ত্রটা হচ্ছে ওম নমঃ শিবায় বলতে পারেন বা শ্রী শিবায় নমস্তুভ্যামও বলতে পারেন। এই মন্ত্রটা বলে আপনি দেখবেন আপনি যত রকম মানসিক কষ্টতে ভুগছেন, যত রকমের আর্থিক কষ্টতে ভুগছেন, যত রকমের আপনার মনের মধ্যে ব্যথা চলছে, কষ্ট চলছে, তা সেই ধরনের আপনি উপায়গুলোকে আরামসে আপনি কাটিয়ে দিতে পারবেন। শুধু মহাদেবের চমৎকার হওয়ার দের আছে। আপনি করে দেখুন না, আমি টাইমটা বলে দিলাম, 5:40 থেকে 8:44-এর মধ্যে করবেন সন্ধেবেলা। সেটা করে আপনি মহাদেবের চমৎকার অবশ্যই বুঝতে পারেন। শিব মন্দিরও করতে পারেন, বাড়ির ঠাকুরের করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন না করে আপনি কত সুন্দর ফলাফল পাবেন। শিবরাত্রি তো আপনি জানেন, শিবরাত্রি হচ্ছে শিব পার্বতীর মিলন দিন। আর এই দিন শিব পার্বতী ভীষণভাবে খুশি থাকেন। প্রত্যেক মানুষ যারা যারা পুজো করেন, আর যারা বাড়িতে বসে করুন বা মন্দিরে কি করুন, আপনার ফলাফল নিশ্চিত, এটা জেনে রাখুন। যাদের ব্যবসা ভীষণভাবে কমজোর চলছে, যাদের ব্যবসা ভীষণভাবে ধার দেনা হয়ে গেছে, যাদের ব্যবসা খুব ভালো চলছে না, আপনাদেরকে একটা উপায় বলবে, করে দেখুন।
শিবরাত্রির দিনে কি সুন্দরভাবে আপনার ফলাফল পাবেন। ব্যবসা দেখবেন রমরমা চলতে শুরু হয়ে যাবে। কী করবেন উপায়টা একদম সহজ উপায়। শিবরাত্রির দিনে কী করবেন, রাতে 12টা, রাত্রিবেলা 12টার সময় একটা ধুতরা নেবেন, ধুতরা নিয়ে যে কাটা কাটা যেতে থাকে, সেই ধুতরাকে নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। সেটা আপনি 12টা বাড়িতে করতে পারেন, যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন। সেটা কী করবেন, 12টার দিকে আপনার 12:30 অবধি দাঁড়িয়ে থাকবে ওখানে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, মানে আপনি বসে থাকুন বা দাঁড়িয়ে থাকুন। ওই ধুতরাটা যেটা দিয়েছেন সেটা কেউ যদি নিয়ে যায়, আপনি যদি অন্য ধুতরা পান ওখানে, তাও কোনো অসুবিধা নেই। সেই ধুতরাটা যেটা দিয়েছেন, ধুতরাটাকে তুলে সেটাকে নিয়ে বাড়ি চলে আসুন 12:30টায়। আধ ঘন্টা শুধু ওখানে থাকতে দিন। তারপর বাড়িতে এসে ওটাকে একটা লাল কাপড়ে বেঁধে, আপনি লাল কাপড়ে বেঁধে বাড়িতে রেখে যান। তারপরের দিন কী করে, যখন দোকানে যাবেন, আপনি দোকানে উত্তর দিকে সেই লাল কাপড়টা বেঁধে টাঙিয়ে দিন, মানে ওটাকে বেঁধে কোথায় টাঙিয়ে দিন বা রেখে দিন। আপনি দেখবেন আপনার ব্যবসা কেমন সুন্দর বা কী গতিতে, তীব্র গতিতে ভালোভাবে চলতে শুরু হয়। আপনার যত ড্যাঙা ট্যাঙা যা কিছু আছে বা লোন ঋণ যত আছে, খুব তাড়াতাড়ি আপনি কাটিয়ে তুলতে পারবেন। ব্যাপারটা হচ্ছে কি, মন্ত্রটা কী হচ্ছে, মন্ত্রটা ওই হচ্ছে একই, শ্রী শিবায় নমস্তুভ্যাম নমস্তুভ্যাম নমস্তুভ্যাম। 3বারও বলতে পারেন, একবারও বলতে পারেন। শ্রী শিবায় নমস্তুভ্যাম 16 বার এটা বলবেন। আপনি 16 বার তো মন্দিরে যদি যাচ্ছেন, তো ওখানে গিয়ে জব করবেন, বা বাড়িতে যদি করছেন তাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। 16 বার তো মিনিমাম বলবেন। আপনি আর যদি বেশি বলতে চান বেশি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার দেখুন, বাড়িতে যখন ওটা লাল কাপড় মুড়ে রাখবেন, সকালে যখন দোকানে যাবেন, ব্যবসার স্থানে ভালো করে বুঝে নিন, এটা ব্যবসার স্থানে গিয়ে উত্তর দিকে, ব্যবসার উত্তর দিকে, যদি ব্যবসা আপনার উত্তর দিকে মুখ করে বেরোচ্ছেন, তাতেও কোনো অসুবিধা নেই। ভেতর দিকে আপনি উপর দিকে টাঙিয়ে দেবেন। তার মানে বুঝতে পারছেন, উত্তর দিকে আপনাকে ডাঙাতেই হবে। এটা টেনে থাক, আবার যদি দরকার লাগে সামনের বছর আবার নতুন করে টাঙিয়ে দেবে। এটাই করে পরেরটাকে আগেরটাকে জলে দিয়ে দেবে। তার মানে বুঝতে পারছি কত সুন্দর উপায় আপনাদের জানাচ্ছি। মানে এতে করে আপনি 12টায়, রাত্রি 12টায় করতে হবে, খেয়াল রাখবেন এটা। 12টার সময় ঠিক মন্দিরে চলে যান বা বাড়িতে করুন, কোনো অসুবিধা নেই। আপনি দেখবেন আপনার ব্যবসা কি সুন্দর রমরমা চলবে, খুব ভালো হবে দেখবেন। রোগ কিছুতেই ছাড়ছে না, রোগ কিছুতেই ঠিক হচ্ছে না। শিবরাত্রির দিন একটা উপায় আছে, সেটা করে আপনি রোগ থেকে মুক্তি পেতে পারেন। দেখুন, রোগ থেকে মুক্তি তো আপনার ডাক্তারি করা হবে, কিন্তু আমাদের শিবরাত্রিতে বলা হয়, শাস্ত্র বলছে, যদি আমরা এমন কিছু কাজ করে ফেলি, তাহলে শিবজি আমাদেরকে অবশ্যই আশীর্বাদ দেবেন আর রোগ নিরাময় করবেন। তার মানে বুঝতেই পারছে কী করতে হবে। 12টায়, ঠিক দুপুর 12টায়, শিবরাত্রির দিনে দুপুর 12টায় 7টা বের মানে হয়ে গেল কুল, লাল কুল হয়তো সবুজ, যে বড় বড় আছে সবুজ কুল, সেটা নেবে। সেটা নিয়ে যে রোগী আছে, সে যদি নাও যেতে পারে, তার হাত দিয়ে ছুঁয়ে নিয়ে যে কেউ বাড়ি লোক যেতে পারে, সে ওটাকে শিবলিঙ্গের উপরে গিয়ে অর্পণ করে দিই। আর অর্পণ করে দিই ঠিক 12টায়। আর মন্ত্র যা পারেন আপনি ব্রহ্ম শিবায়তে 12বার বলে দেবেন। দেখুন না আপনি করে, এটাতে যে যার জন্য করছেন তার উদ্দেশ্যে নাম গোত্র সব বলে আপনি এক লোটা এক ঘটিতে জল দিয়ে শিবলিঙ্গের উপর ঢেলে, কিন্তু বেলপাতা চাপিয়ে এটা করে দেখুন, আপনি অবশ্যই ফলাফল পাবেন। যে রুগী আছে সে নিশ্চয়ই কদিনের মধ্যে দেখবেন খুব ভালো হতে শুরু হয়ে যাবে। আরও একটি আপনাদের উপায় বলছি, যেমন হচ্ছে কি, অনেকেরা আছেন ভীষণভাবে হতাশ নিরাশ হয়ে পড়েছে, জীবন থেকে ভেঙে পড়েছে, সব কিছুতেই ভেঙে পড়েছে, মানে মানুষের হাত থেকে ভীষণ ধাক্কা খেয়েছে, আর বাঁচতে ইচ্ছে করছে না। অনেক মানুষ আছে, মানে এমন হচ্ছে যে কি করবেন তার পথও খুঁজে পাচ্ছে না। তার মানে কী আছে, একটা বেল নেবেন, বেল পুরো যেটা খাওয়ার বেল হয়, সেই বেলটাকে নিয়ে তার ভেতরের অংশটাকে বার করে নেবেন। ওটাকে বার করে নিলেন, বার করার পর আপনি কী করবেন, অংশটাকে বার করার পর একটা মাটির যে মাটির যে একটা পাত্র পাওয়া যায় বাটির মতন, সেটা নিয়ে নেবেন। তার মধ্যে ওটা ওই অংশটাকে, ভেতরের অংশটাকে রেখে দিলেন। তারপর ভালো করে ওর মধ্যে কর্পূর দিয়ে দিন, কর্পূর দিয়ে ওটাকে জ্বালিয়ে দিন। সেটা আপনি শিবরাত্রির আগেই করতে পারেন, এই উপায়টা আগেই করে দিতে পারেন। উপায়টা করবেন আগে, আমি উপায়টা পরে, যেটা আপনার করতে হবে সেটা পরে করতে হবে। যখন অংশটাকে বার করে আপনি কর্পূর দিয়ে পুড়িয়ে দিলেন, কী করবেন, সে একটা দেখুন ভস্যর মতো হয়ে যাবে, সেটা জ্বলে একদম মানে ছাই মতো হয়ে যাবে, সেটাকে ভস্য বলা হয়। সেই ভস্যটা কী করবেন, সেটা শিবলিঙ্গের শিবরাত্রির দিনে সেটাকে শিবলিঙ্গে আপনি ভালো করে মাখিয়ে দিন। সমস্ত দুঃখ কাটিয়ে তুলতে পারবেন আপনারা, নিশ্চয়ই জেনে রাখুন। মানে আপনাদের নিউ লাইফ একটা আপনি পেয়ে যাবেন। তারপর থেকে দেখবেন আপনি প্রত্যেক মাসের শিবরাত্রিতে করতে পারেন উপায়টা। সেটা এমনভাবে করবে, বেশি একটু করে নেবেন যাতে আপনার পরবর্তীকালেও কাজে লাগে। আর যদি না হয় তাহলে আবার করে নেবেন। তাতে কি, এই ছাইটা যদি শিবলিঙ্গের উপর লেপন করবেন, আপনি বিশ্বাস রাখুন, আমি আপনার কথা দিতে পারি যে সমস্ত রকমের হতাশা নিরাশা যত মানে ভেঙে পড়েছে দুনিয়ার থেকে সব দিকে, মানে আপনার সমস্ত লোক আপনাকে ধাক্কা দিয়েছে বলতে পারে, মানে বাঁচতে ইচ্ছে করছে। এত নিরাশ মানুষ, যতই নিরাশ মানুষ হোক, আপনি এই উপায়টা করে নিরাশাটাকে কাটিয়ে তুলতে পারেন। আর দেখবেন আপনার জীবন কত সুন্দর, নিউ লাইফ একটা আপনি এনজয় করতে পারবেন। এটা করুন, খুব ভালো ফলো। এবার হচ্ছে আরেকটা বলছি আপনাদের, শিবরাত্রি দিনে কী করবেন, প্রদোষকালে, মানে প্রদোষকাল বলা হয় যেমন সন্ধ্যে যখন মানে সূর্য অস্ত হচ্ছে তখনকার সময় থেকে নিয়ে 1.5 ঘন্টা, সেই সময় কী করবেন, আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা যে কোনো মন্দিরে যে শিবলিঙ্গ আছে সেখানে যাবেন, সেখানে আপনি দক্ষিণ দিকে বসবেন, মুখটা থাকবে আবার উত্তর দিকে। তার মানে কী হচ্ছে, যেদিকে জলটা বেরিয়ে যায় সেদিকে মুখটা থাকবে। আর সেটাকে
মানে একটু মধু আর চন্দন দুটো জিনিস নিয়ে যেতে হবে, বা বাড়িতে যদি করেন তাহলে এইভাবে করবেন। একটা একটা বাটিতে অল্প মধু নিয়ে নেবেন, আর একটা বাটিতে সাদা চন্দন লাল চন্দন দুটোই মিলেট করে নেবেন। এবার প্রথমে কী করুন, যেখানে আপনি বসে আছেন, ধরুন দক্ষিণ দিকে বসে আছেন, আপনার পিঠটা দক্ষিণ দিকে, এবার আপনি উত্তর দিকে যেখান থেকে জলটা বেরিয়ে আছে, এই জলটা যে বেরোয় ওটা কী বলা হয়, অশোক সুন্দরী জায়গা। সেই অশোক সুন্দরী জায়গাতে কী করুন, 7টা অনামিকা আঙুল দিয়ে 7টা টিপ লাগানো হয়। মধু নিয়ে এরমভাবে নিয়ে একটা একটা করে 7টা টিপ লাগিয়ে দিন, 7টা টিপ লাগিয়ে দিন। এবং তার সাথে যেটা আপনার চন্দন রয়েছে, যেটা লাল চন্দন সাদা চন্দন দুটো বললাম, সেটাকে নিয়ে এই 3টে আঙুল দিয়ে এমনভাবে ত্রিপুণ্ড লাগান, শিবলিঙ্গের উপর ত্রিপুণ্ড, যেদিকে আপনি বসে আছেন সেই দিকটাতেই আপনি ত্রিপুণ্ড লাগান, মানে শিবলিঙ্গটার পিছনটা হয়ে গেল দক্ষিণ দিকে আর আপনার মুখটা থাকছে উত্তর দিকে। তাহলে এইভাবে 3টে লাগান। ত্রিপুণ্ড যখন এঁকে দেবেন তাহলে দেখবেন সেটাকে আঁকার পর যে বাটিতে আপনার একটু মধু রয়ে যাবে, হালকা হালকা হয়তো মধু থাকবেই, নিশ্চয়ই থাকবে। তা সেটা আর আর ওই চন্দনটা, সাদা চন্দন লাল চন্দন যে দিয়ে বেটে লাগিয়েছেন, মানে ওখানে লেপ করেছেন, তারপর সেটাও একটু থাকবে, সেটা বাড়িতে নিয়ে আসুন। বাড়িতে নিয়ে আসার পর কী করবে, যাদের চোখের তলায় ভীষণ কালি পড়ে যায়, এই চোখের এইসব জায়গায় যারা কালি পড়ে যায়, তাদের ওই যে চন্দনটা একটু একটু করে এখানে লাগিয়ে দিন। আর তারপর যে এই যে এটা রয়েছে যে মধুটা সেই অনামিকা আঙুল দিয়ে আপনি চোখের পাতার উপরে লাগিয়ে দিন। দেখুন আপনার চোখের যত রকমের রোগ আছে সব ঠিক হয়ে যাবে। আপনি দেখবেন আপনার মানে এটা করলে যাদের চোখের তলায় খুব কালি পড়ে যায়, তাদের অবশ্যই, যারা দুশ্চিন্তায় কালি পড়ে যায়, যারা খুব চিন্তা করেন, খুব মানে যাদের সুগারও অনেক হয়ে যায়, তাদের চোখের নিচে একটু বড় হয়ে যায়, সেটা যদি করবেন দেখবেন আপনার এই উপায়টা আপনাদেরকে সারাটা জীবন সুখী রাখবে। আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি অশোক সুন্দরী জায়গাতে 7টা ওই মধুর টিপটা লাগাবে, 7টা টিপ, বা 7টা টিপ লাগিয়ে দিন, আর দেখবেন কত সুন্দর ফলাফল পাবে। আপনাদেরকে অনেকগুলো টিপস টোটকা আমি আরও দেবো। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে। নমস্কার।